দুটি হাতই অচল, তবুও থেমে নেই স্বপ্ন। পা দিয়ে লিখেই পেরিয়েছেন এসএসসি, পাড়ি দিয়েছেন ডিগ্রির গণ্ডি। পা দিয়ে চলছে মাস্টার্সের পড়ালেখা থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজকর্ম। কেবল অদম্য ইচ্ছাশক্তির বলে অনুপ্রেরণায় পরিণত হয়েছেন লালমনিরহাটের আরিফা। তার অদম্য সংগ্রামের গল্প শুনব প্রতিবেদনে। জন্ম থেকেই অচল দুই হাত, তাই পা নিয়েই চলছে জীবন। হাতের সাহায্য ছাড়াই করতে হয় দৈনন্দিন নানা কাজ। হাত না থাকায় মেলেনি অন্যদের মতো স্বাভাবিক লেখার সুযোগ। তাতে কি থেমে থাকেননি লালমনিরহাট পৌরসভার উত্তর সাপটানা শাহিটারি এলাকার আরিফা খাতুন। পাই হয়ে উঠেছে তার কলম, শক্তি আর এগিয়ে যাওয়ার হাতিয়ার। অদম্য ইচ্ছাশক্তি আর গভীর আগ্রহে মেধার সাক্ষ্য রেখেছেন প্রাথমিক, জেএসসি, এসএসসি সহ শিক্ষাজীবনের প্রতিটি ধাপে। শত প্রতিকূলতাকে পেছনে ফেলে মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছেন লালমনিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের এই শিক্ষার্থী। পরিবারে আমার যারা আছে সবাই আমাকে অনেক সাপোর্ট করে, কিন্তু আমার মনে হয় যে আমার জন্য আমার নিজের আত্মঅবলম্বনটা সবচেয়ে বেশি দরকার। আমি যদি একটা চাকরি পাই, আমার নিজের জীবনে যদি আমি স্বাবলম্বী হই, তাহলে সবার কাছে আরো বেশি সম্মান পাবো। অভাব ছিল নিত্যসঙ্গী। 4 বছর আগে তালাচাবি কারিগর বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেন আরিফার মা। নিজে কষ্ট করেছেন, তবু স্বপ্নপূরণ থেকে থামতে দেননি মেয়েকে। টিউশনি কিছু পড়ায় টড়ায় মায়ের বেটি যা বইয়ের মধ্যে থেকেও লেখাপড়ার ইয়া করে। ভবিষ্যৎ মা না থাকলে ওর যে কি পরিস্থিতি হবে এটা একমাত্র আল্লাহ পাকে জানে। বাপে কাম করে খাওয়াইছে, পাল্লা ভালো করছিল, আর কোনো তো বাপ নাই, দুইটা ভাই দুই বাড়ি থাকে, খাওয়ার খুব কষ্ট। পা দিয়ে লেখাই যেখানে অনেকের কাছে অসম্ভব, সেখানে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন আরিফা। তার লেখা দেখে মুগ্ধ ও বিস্মিত সহপাঠী, শিক্ষকরা। ওর যে আত্মবিশ্বাস এবং যে স্পৃহা, এটাতে সে সফল হবে। কিন্তু আমি যতটুকু শুনেছি, ওর খবর নিয়েছি, আমাদের যে ওর স্কলারশিপ বা ওর যে সুবিধাগুলো পাওয়ার কথা ছিল, কিছুই সে পায়নি এখন পর্যন্ত। এটাতে আমি অনেকটা হতাশ এবং আফসোসও করছি। ইচ্ছাশক্তি যে মানুষকে এগিয়ে নেয় তার প্রমাণ আরিফা, যিনি স্থানীয়দের কাছে পরিণত হয়েছেন সাহস, আত্মবিশ্বাস আর অনুপ্রেরণায়। সে শারীরিক সমস্যায় নুজ্জ না হয়ে সে দেশ ও জাতির জন্য যেহেতু কিছু করতে চাচ্ছে, আমি একজন শিক্ষাবিদ হিসাবে তার জন্য ভাবি। আমাদের শিক্ষা পরিবারের সর্বোচ্চ কর্তা ব্যক্তি যিনি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এই বিষয়ে তার দিকে যদি বিশেষ দৃষ্টি দেন, তার প্রতি নজর দেন, তাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে। শারীরিক সীমাবদ্ধতা থামাতে পারেনি আরিফাকে, বরং প্রতিটি চ্যালেঞ্জকে জয় করে এগিয়ে যাচ্ছেন তিনি। সমাজের একটু সহায়তা আর উৎসাহ পেলে এমন অনেক আরিফা গড়ে তুলতে পারে আলোকিত বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।